বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 5A অর্থাৎ ভেক্টর জগৎ। তো ভেক্টর জগৎটার অনেক কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা বই থেকে দেখে নিতে পারি, অথবা এই নিয়মগুলো আমরা পরে একটু আলোচনা করার চেষ্টা করব। তার আগে আজকে যে থাম্বনেলটা তোমরা দেখতে পাচ্ছ, সেই থাম্বনেল অনুযায়ী বোর্ড প্রশ্নের সমাধান করব। তো সেই বোর্ড প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি এখানে। দেখো, এখানে এক্সাম্পল তোমাদের তিতাস পাবলিকেশন অর্থাৎ লিনিয়ার অ্যালজেব্রা ভেক্টর জগতের 7 নম্বর উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ। এখানে আমাদের মেন যে প্রশ্নটি সেটা হলো এর উপজগৎ কিনা, অর্থাৎ R4 মানে এখানে 4টা চলক হিসেবে এ বি সি ডি অথবা এক্স ওয়াই জেড বা অন্য কিছু থাকতে পারে। তো সেটা আসলে ভেক্টর জগৎ অর্থাৎ উপজগৎ হতে হলে আমাদের যে শর্তটা সেটা হলো আমরা জানি যে জিরো সেট আনতে হয়, অর্থাৎ জিরো সেট যেই থাকে অর্থাৎ অশূন্য মানে শূন্য নয় কিন্তু জিরো সেট আনতে হবে। তো এখানে দেখো আমাদের এ সেটটা কি, ভেক্টর সেট, আর এটা একটা প্রদত্ত সমীকরণ। এই সেট থেকে প্রদত্ত সমীকরণের বিভিন্ন মান ধরে এবং সেটাকে সমীকরণে নিয়ে এসে তারপর আমরা কি করব, এটার উপজগৎ বের করব অর্থাৎ R4। ঠিক আছে, তাহলে R4 এর অর্থাৎ এ বি সি ডি যদি থাকতো আর কিউ তাহলে বুঝতাম এখানে চলক হিসেবে এ বি সি, যদি 2 থাকতো তাহলে এ বি। যেহেতু এখানে R4 রয়েছে তাহলে সেক্ষেত্রে আমাদের 4টা চলক হিসেবে এখানে রয়ে গেছে। তো যাই হোক, এখন আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, তাহলে এটা যে এই একটা সমীকরণ আছে, দেখো এখানে 2a - 3b + 5c - d = 0, অর্থাৎ বাম পাশে এমন কিছু এ বি সির মান ধরতে হবে যাতে করে ডান পাশেরটা সমান হয়। তাহলে এখন এখানে দেখো, যদি এই সমীকরণটা এরকম হয় 2a - 3b + 5c - d = 0, প্রথম কথা হলো আমাদের ডান পাশে যেহেতু 0 আছে তাহলে এ বি সি ডি অর্থাৎ এমন কিছু মান ধরতে হবে যাতে করে আমাদের বাম পাশেরটা শূন্য আনা যায়। তাহলে 2 এর আমরা যদি মান ধরি 0 - 3, বির মানও যদি 0 ধরি, +5 সির মানও যদি 0 ধরি, -d অর্থাৎ ডির মানও যদি 0 ধরি, তাহলে দেখো তো এটা 0 মাইনাস এটাও এটা হবে 0, অর্থাৎ বির মান সবগুলোর মান এ বি সি সবগুলোর মান যদি 0 ধরি, মেন শর্ত হলো আমাদের এ পাশে শূন্য আনতে হবে। তাই এখানে 0, এখানেও 0 0, অর্থাৎ এত কিছু প্রয়োজন নেই, অর্থাৎ আমাদের পুরো ক্যালকুলেশনটা আসতেছে কত, 0। কোন মান ধরে, এ বি সি এবং ডির মান আমাদের ধরতে হবে অশূন্যক হিসেবে, অর্থাৎ এস ভেক্টর সেটটির মান এ বি সি ধরতে হবে 0। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব 0 0 0 0, তার মানে এর মানও 0, বির মানও 0, আর এখানে বিলংস টু এস, মানে এস যেহেতু ভেক্টর সেট, তাহলে এটা আমরা বুঝলাম যে এই প্রদত্ত সমীকরণে এমন কিছু মান বসাতে হবে যাতে করে ডান পাশেরটা সমান হয়। আর এখানে একটা লিখতে হবে যে এস একটি কি, এস একটি অশূন্য মানে শূন্য নয়, তাহলে আমাদের অন্য কিছু দেখাতে হবে। তাহলে অশূন্য, ঠিক আছে। এখন যেহেতু এটা একটা অশূন্য, তাহলে সেক্ষেত্রে আমাদের একটু ধরতে হবে, মনে করি ইউ ভেক্টর কমা ভি ভেক্টর বিলংস টু এস, মানে একটা ইউ ভেক্টর এবং একটা ভি ভেক্টর যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যেহেতু এখানে R4, তার মানে R4 মানে চলক আছে কয়টা, 4টি, তাহলে সেক্ষেত্রে আমাদের ইউ একটা ভেক্টর, অর্থাৎ ইউ ভেক্টরের আমাদের 4টা কি করতে হবে, উপভেক্টর তৈরি করতে হবে। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি অতএব ইউ ভেক্টরে 4টি তৈরি করতে হবে। যদি কিউ থাকতো তাহলে 3টি, যেহেতু 4টি রয়েছে আমরা 4টি নেব। তাহলে U1, U2, U3, U4
4 ব্র্যাকেট। একইভাবে তাহলে ভি যদি একটা ভেক্টর হয়, তাহলে যেহেতু আমাদের 4টা ভিত্তি হিসেবে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, বি ভেক্টর ইকুয়াল টু, তাহলে এখানে কত হবে, একইভাবে v1, এগুলো সবগুলো কিন্তু ভেক্টর, v2, v3 এবং v4 পর্যন্ত। তো আশা করি আমরা বুঝতে পারছি এই পর্যন্ত। এখন এখানে আমাদের একটা কাজ করতে হবে যে প্রদত্ত সমীকরণটা আমরা এখানে উঠাবো। অতএব প্রদত্ত সমীকরণ, তো প্রদত্ত সমীকরণ কোনটা আমরা এই পর্যন্ত উঠাবো, অর্থাৎ 2a মাইনাস 3b প্লাস 5c মাইনাস d ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে এখন যদি অর্থাৎ ইউ ভেক্টর এই প্রথম অপশনটাকে আমরা এ মনে করি, এটাকে বি মনে করি, এটাকে সি মনে করি, আর পরেরটাকে যদি ডি মনে করি, তাহলে সেক্ষেত্রে একটা নতুন সমীকরণ দাঁড়াবে, অর্থাৎ এই প্রদত্ত সমীকরণে। আচ্ছা, তোমরা যদি চ্যাপ্টার 6 এ না দেখে থাকো অবশ্যই দেখে নিবা, এই চ্যানেলে রয়েছে। তো ওটা ওই চ্যাপ্টার মতোই কিন্তু এই আসলে আজকের 5 এর চ্যাপ্টারটা। তো এখন আমরা কি করব, 2a অর্থাৎ এর জায়গায় আমরা u1 বসাবো, মাইনাস আছে মাইনাস 3, আর বির জায়গায় আমরা কি বসাবো, u2 প্লাস আছে প্লাস, এই 5 সির জায়গায় অর্থাৎ সির জায়গায় কি বসাতে হবে, u3 মাইনাস, আর ডির জায়গায় বসাবো কত, u4, আর ইকুয়ালটা যেহেতু 0 আছে এখানে আমরা 0 দেব। একইভাবে যদি তুলনা করি বি ভেক্টরটার ক্ষেত্রে, তাহলে এখানে এটা আমরা এ ধরবো, এটাকে বি ধরবো, এটাকে সি, পরেরটাকে ডি ধরবো। অতএব এখন দেখো তাহলে কি আসবে, অর্থাৎ এর পরিবর্তে আমাদের বসাতে হবে b1 মাইনাস, এই যে মাইনাস আছে মাইনাস 3, এখন বির জায়গায় বসাবো আমরা কত, b2 প্লাস আছে প্লাস, আচ্ছা 5, আর সি বলতে এখানে v3 মাইনাস, আর ডি বলতে কত হবে এখানে v4 ইকুয়াল 0, এখানে যেহেতু 0 আছে এখানে 0। এটা একটা আমরা সমীকরণ জোর দিতে পারি, আর ডট ডট এটাকে প্রয়োজনে আমরা একটা সমীকরণে দিয়ে দিলাম। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝে গেছি। তো আরেকটা এরকম আছে, পরবর্তী পার্টে আমরা আলোচনা করব একই প্রায়। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু আমরা জানি তো যখন ভেক্টর সেট থাকে তখন সেক্ষেত্রে আমরা কি করি, যে ভেক্টর ক্ষেত্রের সাথে স্কেলার ক্ষেত্রে, অর্থাৎ ভেক্টর ক্ষেত্র এবং স্কেলার ক্ষেত্র কি করে মানে ধরে নিয়ে তারপর কি করতে হয়, গুণ করে যোগ করতে হয়। তো দেখো আমরা প্রথমে এখানে যে কাজটা করলাম, এর পরবর্তী যে কাজগুলো হবে আবার পরবর্তী স্টেপে মনে করি এখানে ধরবো আমরা যে আলফা ও বিটা একটা স্কেলার, এটা ধরতে হবে। এতক্ষণ যা করলাম সবগুলো ভেক্টর, আর এখন স্কেলার কি করতে হবে, গুণ করে যোগ করতে হবে। তাহলে এখন দেখো তো এখানে আমরা কি করতে পারি, অতএব আলফা ইউ ভেক্টর প্লাস বিটা ভি ভেক্টর, ভেক্টর ক্ষেত্রের সাথে স্কেলার ক্ষেত্রে গুণ করে যোগ করতে হবে। তো এটা আলফার জায়গায় থাকবে। আর এখানে দেখো তো অর্থাৎ ইউ ভেক্টরটা কি ছিল, ইউ ভেক্টরটা ছিল বিভিন্ন মানে উপভেক্টরে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, u1, u2, u3, u4 পর্যন্ত ব্র্যাকেট ক্লোজ, এই প্লাসটা আমরা দিয়ে দেবো সূত্রের, এটা প্লাস বি অর্থাৎ এটা একটা স্কেলার ক্ষেত্র বিটা, সরি। আর এখানে কি আছে, ভি ভেক্টর। তো ভি ভেক্টর কয়টা ভেক্টর উপভেক্টর আছে, সেটা হলো 4টি। তাহলে এখানে কত হবে, v1, v2, v3, v4। ঠিক আছে, এই পর্যন্ত আমরা দিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, যেহেতু এগুলো স্কেলার ক্ষেত্র, এটাও স্কেলার ক্ষেত্র, তো আমরা প্রত্যেকটাকে আলফা এগুলা গুণ করতে পারি। তাহলে আলফা যদি আমরা এটাকে গুণ করি তাহলে কত, আলফা u1, আলফা u2, আলফা u3, আলফা u4 ব্র্যাকেট ক্লোজ করে নিলাম। অর্থাৎ প্রত্যেকটাকে আলফা দ্বারা গুণ করতে হবে, প্লাস প্লাস বিটা দিয়ে প্রত্যেকটা গুণ করে, বিটা v1, বিটা v2, বিটা v3, বিটা v4। আশা করি আমরা এই লাইন পর্যন্ত বুঝে গেছি। এখন আমাদের কি কাজ করতে হবে, এখন যেহেতু বলছে যে একটা স্কেলার এবং একটা ভেক্টর এর সাথে গুণ করে, এবং একটা ভেক্টর এবং একটা স্কেলার গুণ করে আমাদের কি করতে হবে, পরস্পর যোগ করে দিতে হবে। তাহলে আমরা কি এটার সাথে
এটাকে যোগ করে দিব। দেখো তাহলে কত হবে আলফা ইউ1 প্লাস এই যে প্লাসটা দিয়ে দিলাম পরবর্তীটা অর্থাৎ বিটা ভি1, ঠিক আছে। এরপর একটা কমা দিতে হবে। পরবর্তী দেখো দ্বিতীয়র সাথে দ্বিতীয়টা যোগ করবো, তাহলে এখানে কত হবে আলফা ইউ2 প্লাস বিটা ভি2 কমা তৃতীয়টার সাথে তৃতীয়টা যোগ করে দেবো, তাহলে এখানে দেখো আলফা ইউ3 প্লাস বিটা ভি3। আচ্ছা, এরপর কমা পরবর্তী অর্থাৎ চতুর্থর সাথে চতুর্থটা যোগ করে দেবো, তো এখানে কথা আছে আলফা ইউ4 প্লাস বিটা ভি4। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝে গেছি। তো এখন পরবর্তী যে কাজটা করতে হবে সেটি হলো, তো এটাকে যদি আমরা ধরতে পারি ডাব্লু, এটাও যদি ডাব্লু ধরি, এটাও যদি ডাব্লু ধরি, এটাও যদি ডাব্লু ধরি, তার মানে ডাব্লু যেহেতু আমরা যদি ভেক্টরের মানে ভেক্টর সেট, তাহলে সেক্ষেত্রে এটা একটা নতুন একটা ভেক্টর সেট যদি ধরি, যেহেতু চারটা রয়েছে তাহলে এখানে ডাব্লু, এখানেও ডাব্লু ধরি আমরা, কিন্তু এখানেও ডাব্লু ধরি, এখানেও ডাব্লু ধরি। যেহেতু চারটা রয়েছে তাহলে এটা বিভিন্নভাবে আমরা উপভাগ করতে পারি, তাহলে এখানে ডাব্লু1, এটা হলো ডাব্লু2, এটা ডাব্লু3 এবং ডাব্লু4। আশা করি আমরা বুঝতে পারছি। এই হলো আমাদের কাজ। তো এরপর আমাদের কাজ করণীয়টা কি? এরপর করণীয় হলো, এখন প্রদত্ত যে সমীকরণটা ছিল, প্রদত্ত সমীকরণটা ছিল কি এটা, অর্থাৎ 2a মাইনাস 3b প্লাস 5c মাইনাস ডি ইকুয়াল 0, এটার সাথে তুলনা করা বা প্রদত্ত সমীকরণ হিসেবে নেওয়া। তাহলে এখন প্রদত্ত সমীকরণ হিসেবে যদি নেই, তাহলে এ পাশে যেহেতু শূন্য রয়েছে, এ পাশে আমাদের কি ক্যালকুলেশনে শূন্য নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা এভাবে না লিখে এটাকে আমরা লিখতে পারবো কি লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ মানে এই পাশে শূন্য আনতে হবে, এটা আমরা লিখে ফেললাম লেফট হ্যান্ড সাইড। তাহলে এখানে দেখো 2, আর এখানে দেখো অর্থাৎ এই এর জায়গায় আমরা ডাব্লু1 বসাবো মাইনাস 3, বির জায়গায় আমরা ডাব্লু2 বসাবো প্লাস 5, আর সির জায়গায় আমরা ডাব্লু3, ঠিক আছে, আর মাইনাস, আর ডির জায়গায় আমরা বসাবো ডাব্লু4। তো আশা করি আমরা বুঝতে পারছি। এর পরবর্তী লাইনটা আমরা উপরে লিখব, তোমরা খাতা নিচে নিচে লিখবা। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস এবং খুব বোঝার মতো, খুবই সহজ, আসলে কঠিন বলতে কিছু নেই এখানে। তাহলে এখন দেখো তো এখানে আমরা এই জায়গাটা উপরে লিখি, তাহলে এখানে ডাব্লু1 3 ডাব্লু2 প্লাস 5 ডাব্লু3 ডাব্লু4 ইকুয়াল 0, এটা বাম পাশ। তাহলে এখন দেখো যেটাকে আমরা যেভাবে তুলনা করছিলাম, তাহলে ডাব্লু1 বলতে এটা, অর্থাৎ এখানে ডাব্লু1 বলতে এখানে কি আছে আলফা ইউ1 প্লাস বিটা ভি1, এই মাইনাসটা আছে, অর্থাৎ এই মাইনাসটা আছে, মাইনাসের জায়গায় থাকবে 3 জায়গায় থাকবে। ডাব্লু2 বলতে এখানে দেখো আলফা ইউ2 প্লাস বিটা ভি2 ব্র্যাকেট প্লাস আছে, প্লাসটা দিয়ে দেবো, 5 ছিল 5টা দিয়ে দেবো। এখানে ডাব্লু3 বলতে কত, এখানে দেখো তো ডাব্লু3 বলতে এখানে আলফা ইউ3 প্লাস বিটা ভি3, ঠিক আছে। এই যে মাইনাস আছে, মাইনাসটা দিয়ে দিব ব্র্যাকেট। ডাব্লু4 বলতে এখানে আলফা ইউ4 প্লাস বিটা ভি4, ঠিক আছে। তো এখানে আমাদের মেন কাজ হলো শূন্য সেট আনতে হবে, অর্থাৎ এখানে দেখো তো কি আছে 2 দ্বারা গুণ করলে 2 আলফা ইউ1 প্লাস 2 দ্বারা গুণ করলে 2 বিটা ভি1 মাইনাস প্লাসে মাইনাস 3 আলফা ইউ2 মাইনাস প্লাসে মাইনাস 3 বিটা ভি2 প্লাস প্লাসে প্লাস 5 দিয়ে যদি গুণ করে দিই 5 আলফা ইউ3 প্লাস 5 দিয়ে যদি গুণ করি 5 বিটা ভি3 মাইনাস প্লাসে মাইনাস যদি গুণ করে দেয় তাহলে আলফা ইউ4 মাইনাস প্লাসে মাইনাস বিটা ভি4। তো আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখানে দেখো এখানে একটা কাজ করব, আমরা আলফাগুলা এক পাশে করব, আমরা আলফা ইউ1 অর্থাৎ আলফা ইউ1 এটা 3 4 আমরা এক পাশে করব, তাহলে দেখো মাইনাস 3 আলফা ইউ2, তার পরবর্তী হলো প্লাস 5
আলফা u3 মাইনাস আলফা u4, মানে এক পাশে করলাম একই জাতীয় বানার জন্য। এরপর আমরা কি করব, অর্থাৎ যেহেতু এখন বিটা, এই বিটা v1, বিটা v2, বিটা v3, বিটা v4 আমরা উঠাবো। এখন দেখো এই পাশে, এখন দেখো এখানে প্লাস 2 বিটা v1, তারপর কত আসতেছে এখন v2 কোথায়, যে এখানে দেখো, অর্থাৎ মাইনাস 3 বিটা v2, তারপর v3 কত, v3 আছে এই জায়গায়, তাহলে প্লাস বিটা v3, আর শেষে আছে মাইনাস বিটা v4। তো আশা করি আমরা বুঝতে পারছি। এখন এখান থেকে দেখো এই পর্যন্ত, অর্থাৎ 4 পর্যন্ত আর এই 4 পর্যন্ত আমরা কি করতে পারি, প্রত্যেকটা যেহেতু স্কেলার গুণ আছে, দেখো এখানে আলফা 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 আলফা, প্রত্যেকটার ক্ষেত্রে যদি আলফা কমন নেই তাহলে এখানে থাকে কি 2 আলফা u1 মাইনাস 3, সরি আলফা না, আলফা কমন নিলে এখানে থাকতেছে 2 এবং u1 মাইনাস মাইনাস, আর এখানে 3u2 প্লাস, তাহলে এখানে থাকতেছে 5u3 মাইনাস, আলফা যদি কমন নেই তাহলে এখানে কত থাকতেছে u4। আশা করি আমরা বুঝতে পারছি। এই হলো আমাদের কাজ। এরপর দেখো প্লাসটা, অর্থাৎ এখানে কমন নিলে এখানে কি আসে, এখানে বিটা যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে 2v1 মাইনাস 3v2 প্লাস 5v3 মাইনাস v4 ব্র্যাকেট ক্লোজ। তো আশা করি আমরা বুঝতে পারছি। এর পরবর্তী লাইনটা দেখো, এখানে আগে যে সমীকরণটা আমরা লিখছিলাম এই জায়গায়, এখানে 2u1 মাইনাস 3u2 প্লাস 5u3 মাইনাস 4 মাইনাস u4 ইকুয়াল 0 ডট এক সমীকরণ লিখছিলাম আমরা। তাহলে সেক্ষেত্রে দেখো এটা যদি পুরার ক্যালকুলেশনটা 0 হয়, তার মানে এই পর্যন্ত দেখো তো এই পাশে, অর্থাৎ এই জায়গায় পর্যন্ত আমরা কি লিখতে পারি, 0 লিখতে পারি। তো 0 লিখলাম, প্লাস প্লাসটা দিয়ে দেবো এখানে। আর এর পরবর্তীটা দেখো, এখানে যেহেতু স্কেলার ক্ষেত্র হিসেবে বিটা আছে, আর এখানে দেখো এখানে কি লেখা যায়, 2v1 মাইনাস 3v2 প্লাস 5v3, এটা সমান আমরা লিখতে পারি, এই সমীকরণ সমান আমরা লিখতে পারি 0। তার মানে এখানে আমরা এই জায়গাটার ফলাফল আমরা 0 লিখতে পারি। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পারছি। এরপর পরবর্তী হিসাবটা হবে এরকম। তাহলে দেখো যে কোনো 0-এর সঙ্গে গুণ করলে আমাদের ফলাফলটা 0 আসে, প্লাস প্লাস, আর এটার সঙ্গে গুণ করলে 0 হবে, আর ফলাফলটা হবে 0, অর্থাৎ 0 অশূন্য। আর এখানে নিয়ে আসতে হবে কি, আমাদের এখানে 0 সেট আনতে হবে। তাহলে এই 0 সেটটাকে আমরা একটা শর্তেও দিতে পারি, যেমন এখানে যে ক্যালকুলেশনটা করলাম আমরা, অর্থাৎ w1 w2 w3 এবং w4 পর্যন্ত, এটা যদি বিলংস টু হিসেবে এস এ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি একটা স্কেলার ক্ষেত্র এবং একটা ভেক্টর ক্ষেত্রের সাথে যোগ করে আরেকটা বিট, অর্থাৎ স্কেলার ক্ষেত্রের সাথে ভেক্টর, স্কেলার ক্ষেত্রের সাথে ভেক্টর যদি গুণ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের যে ক্যালকুলেশনটা আসে সেটা হলো এস, অর্থাৎ এটি হবে এর উপজগৎ। তো আশা করি আমরা বুঝতে পারছি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে এরকম কোনো প্রশ্ন নিয়ে। তো আজকে ছিল 7, তো পরবর্তী হয়তো 9 একটা চ্যাপ্টার, সরি 9 চ্যাপ্টার না, 9 এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলটা আমরা আলোচনা করার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।